ইয়াং ম্যান, বাবা আমাকে ইয়াং ম্যান বলাটা বোধহয় ঠিক হচ্ছে না। মেঘে মেঘে অনেক বেলা হলো। আমার সঙ্গে সাহিত্যের ভাষায় কথা বলবে না, যা বলবে সরাসরি বলবে। আমি এসব কি শুনতে পাচ্ছি? জি, আপনি কি শুনতে পাচ্ছেন তা আমি কি করে জানবো বাবা? শুনলাম তুমি বিড়াল নিয়ে মস্করা শুরু করেছো, একটি অদৃশ্য বিড়াল আমদানি করেছো। দেখো, এইসব ঢং আর যেখানেই করো আমার সামনে করবে না। জি আচ্ছা। দেখো, এইচজি ওয়েলস অদৃশ্য মানুষ নিয়ে উপন্যাস লিখেছেন, দি ইনভিজিবল ম্যান। তুমি যদি চাও এই অদৃশ্য বিড়াল নিয়ে উপন্যাস লেখো, দি ইনভিজিবল ক্যাট, আমার কোনো আপত্তি নেই, লেখো। কিন্তু বাস্তবে আমি ওই অদৃশ্য বিড়াল দেখতে চাই না, মানে দেখতে চাই না। জি আচ্ছা। আজ এবারেতে একটি বিয়ে, জি। তোমার অতি আদরের কনিষ্ঠা কন্যার শুভ বিবাহ। জি। আমি চাই না যে এর মধ্যে কুকুর বিড়াল জাতীয় কোনো সমস্যা ঢুকে পড়ুক। বুঝতে পারছো আমি কি বলছি? জি পাচ্ছি বাবা। তোমার কোলে কি বিড়ালটা? জি। নামিয়ে রাখবো? এখন থেকে তোমার প্রধান কাজ হচ্ছে বাবার সঙ্গে থাকা, কনস্ট্যান্ট কম্পেনিয়ন। শার্লক হোমসের সাথে যেমন ওয়াটসন, ঠিক তেমনি বাবার সঙ্গে তুমি। আমি কেন? হোয়াই মি? আমি কি ওয়াটসন? না, তুমি এবারের জামাই, তোমার দায়িত্ব আছে। পাগল হ্যান্ডেল করার বিষয়ে আমার কোনো অভিজ্ঞতা নেই। আই হ্যাভ নো এক্সপিরিয়েন্স। বাবাকে তুমি পাগল বলছো কেন? বাবার মাথাটা একটু, শুধু একটু না, একটু বেশি। ওই একটু বেশি হটে খারাপ। আচ্ছা, ওনাকে কোনো ক্লিনিকে ভর্তি করিয়ে দিলে, আমার জানাশোনা ক্লিনিক আছে, ডক্টর করিম। এই 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 শোনো, এই যে ক্লিনিকে ভর্তি করার মতন কিছু হয়নি। তোমার স্বভাবটাই হচ্ছে তিলকে তাল করা। যাও, বাবার সঙ্গে গিয়ে একটু গল্প করো। তোমার বাবা তুমি গল্প করো। শ্বশুরও এমনিতে জামাই পছন্দ করেন না, পাগলা শ্বশুর তো আরও করেন না। হয়তো দেখা যাবে এই চা খাচ্ছি, গল্প করছি, হাসাহাসি করছি, উনি হাসতে হাসতে আমার মাথায় একটা বাড়ি মারলেন। বাবা তোমার মাথায় বাড়ি মারবেন? অফকোর্স মারবেন। আমার সিক্স সেন্স বলছে এই জাতীয় ঘটনা ঘটবে, আজ রাতেই ঘটবে। ওকে ওকে ওকে, যাচ্ছি। ওই রকম কঠিন চোখে তাকাবে না, চোখ টেরা হয়ে যাবে। এই জাতীয় ঘটনা অনেক ঘটেছে, আমার জানা মতে অনেকেই টেরা হয়েছে।